নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আপনাদেরকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। এই বছর সানার 5 বছর পূর্ণ হয়ে গেছে। তো 5 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি শুনেছি ভাই ফোঁটা বা রাখি পরানো হয় না। তো 5 বছর এবার পূর্ণ হয়ে গেছে, ও দাদাদেরকে রাখি পরাবে। তো চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকে রাখি পূর্ণিমা ভিডিওটা শুরু করেছিলাম একদম সকাল থেকে। সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। সকাল বলতে 7:30টার দিকে ওদেরকে স্কুলে দিয়ে এসে আমি সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি। স্নান করে চলে এসেছি এখন ঠাকুর ঘরে না, এখন আছি আমি ছাদে। তো ছাদে এসেছি ফুল তুলতে। তো বর্ষায় আমার বাগানের অবস্থা ভীষণই খারাপ। এখন প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, যতবার পরিষ্কার করছি এই যে টবগুলো ততবার কিন্তু এই ঘাস হয়ে যাচ্ছে। আর এই যে টাইম ফুলগুলো এত সুন্দর লাগে, সকালবেলায় আসলে এইগুলো দেখতে পাওয়া যায়। আর আমার একটা অপরাজিতা ফুলের গাছ আছে যেখানে প্রচুর পরিমাণে অপরাজিতা ফুল হয়। একটা গাছে এত ফুল হয় প্রায় 1 ঝুড়ি হয়ে যায়। তো ফুলগুলো তুলে নিয়েছি। প্রথমকার ঝুড়িটা আমি তুলেছি ছাদ বাগান থেকে, আর দ্বিতীয় ঝুড়িটার ফুলগুলো আমি তুলে নিয়ে এসেছি বাগান থেকে। তো আজকে তো সোমবার, এমনিতেই আমার বাড়িতে পুজো থাকে, ভোলানাথের পুজো সোমবারে। তো ফুলগুলো নিয়ে ফার্স্টে আমি সাজিয়ে নিলাম। আর আজকে যেহেতু বাড়িতে অনেক কাজ আছে, তো এমনিতে আমি অন্য দিন সোমবারে পুজো করি, ভোলানাথকে আমি নিচে নামিয়ে নিই, মানে একটা বড় পাত্রে, সেখানে আমি ভালোভাবে স্নান করিয়ে তারপরে আমি ভোলানাথের পুজো করি। তো আজকে যেহেতু সকাল সকাল পুজোটা করছি, দুধ পাইনি এত সকালে, আর আমি প্যাকেটের দুধ বা দোকানে দুধ দিয়ে আমি পুজো করি না। তো সেই কারণে আমি সিংহাসনের পরে আজকে ভোলানাথকে স্নান করিয়ে আমি পুজোটা দিয়ে নিলাম। তো পুজোটা দিয়ে আমি চলে এসেছি নিচে। আর দিদিকে বলেছিলাম সকাল সকাল আসতে, অনেক রান্নাবান্না আছে। দিদিও চলে এসেছে সকাল সকাল। আর দিদিকে দেখে অরিও তো আর স্থির থাকতে পারছে না। অরিও আর 10টা কুকুরের মতো না, ও একদমই আলাদা। মানে অন্য কুকুরগুলো আমি দেখেছি বাড়িতে যদি নতুন কেউ যায় তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে চিৎকার করতে লাগে। আমাদের অরিও কিন্তু একদমই আলাদা। অন্য কেউ মানে হঠাৎ করে যদি বাড়িতে কেউ যদি যায় তাকে দেখে চিৎকার করে না, বরঞ্চ ও তার সাথে মিশার জন্য, ও তার কোলে চড়ার জন্য ঘুরে বেড়ায়। তো আমি আর দিদি রসুন পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে সায়নী স্কুল থেকে আসলো, আর অরিও তো সায়নীকে দেখতে পাচ্ছিল না সকাল থেকে। তারপরে সায়নী যখন আসলো ওর সাথে ঘুরে বেড়াচ্ছিল, মানে ওকে কোলে নিয়ে একটু আদর করলেই ও খুশি। দিদি আসার পরপরই মিষ্টি চলে এসেছে। মিষ্টি যখন নিচ থেকে উঠছিল, অরিও কিন্তু গন্ধ পেয়ে গেছিলো, তো ও ছুটে চলে যাচ্ছিলো মিষ্টির কাছে। আর এদিকে দিদিকে বলেছিলাম তুমি আটাটা মেখে নাও, লুচি বানানো হবে। তো দিদি আটা মাখছিল, অরিও প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছিল, তার জন্য ওকে ঘরে আটকে রাখলাম। আর বাড়িতে যখন লোকজন থাকে না, ও আর ঘরে থাকতে চায় না, ছটফট করে যে কখন বাইরে এসে সবার সাথে খেলা করবে। তো মাসি আজকে এই দিকটায়, মানে আমাদের রান্নাঘরে যেখানে রান্না হয় সেখানে আমিষ রান্নাগুলো মাসি করছিল, আর এখানে মিষ্টি নিরামিষ রান্নাগুলো করছিল। যেহেতু আজকে সোমবার আছে আর রাখি পূর্ণিমা মানে পূর্ণিমা, তো আজকে আমি মিষ্টি অনেকেই আছে, আমরা আজকে আমিষ খাবো না। আর যেহেতু এটা প্রথমবার সায়নীর রাখি পরানোর, মানে সায়নী এবার ফার্স্ট টাইম রাখি পরাবে, তার জন্য ওদের জন্য একটু, মানে ছেলে মেয়েদের জন্য একটু চিকেন নিয়ে এসেছিলাম। তো আমি চিকেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে মিষ্টি রান্না করছিল, ছোলার ডাল, আলু দিয়ে পনির। আর আমিষ রান্নাগুলো কিন্তু পরে করা হয়েছে, মানে প্রথমে মাসি বাড়ির রান্না যেগুলো, যেমন মাছের তরকারি, আরও অনেক সবজি মাসি করেছিল, আর মিষ্টি করেছিল নিরামিষগুলো। তারপরে সবার লাস্টে মিষ্টি বললো আমি আজকে চিকেনটা রান্না করব। আর এইদিকে দেখো, আমি তো লুচি ভালোভাবে বেলতে পারি না, দিদি আর পিউ গুলি করে দিচ্ছিল, আর আমি টেরা বেঁকা করেই বেলছিলাম। তবে আমি কিন্তু খুব একটা লুচি বেলতে পারি না। আর এদিকে সুরাতারাও চলে এসেছে। আর আমি না একটু বাজারে গিয়েছিলাম রাখি কিনতে, তো সেই টাইমে সায়নী সেজে নিয়েছে। আমি ওর ছবিটা মানে ভিডিওটা করতে পারিনি, কারণ ওর সাজাটা আগেই হয়ে গেছিলো আমি যেই টাইমে বাজারে গিয়েছিলাম। তো ওর তো ভীষণ এক্সাইট ছিল, কারণ এই বছর ওর প্রথম রাখি পরানো সব দাদাদেরকে একসাথে। এর আগে মানে 5 বছর আগে পর্যন্ত ও শুধু নিজের দাদাকেই রাখি পরিয়ে দিয়েছিল, তবে ধান দুবড়ো কোনো কিছুই দেওয়া হয়েছিল না। এবার যেহেতু ওর 5 বছর পূর্ণ হয়ে গেল, তো এইবার কিন্তু ও ধান দুবড়ো দিয়ে দাদাদেরকে রাখি পরিয়ে দিবে। তো সবাইকে ফার্স্টে চন্দনের ফোঁটা দিয়ে দিল, তারপরে এখন ধান দুবড়ো দিয়ে দিচ্ছে।
আমি ওদের রাখি পরানোর কিছু ভিডিও আর কিছু ছবি আগেই পোস্ট করেছিলাম, তো সেখানে আমাকে অনেকেই বলেছিল, মানে আমাকে মেসেঞ্জারে বলেছিল যে এইভাবে রাখি পরায়, সেটা কিন্তু জানতাম না। তবে আমার শ্বশুর বাড়িতে এইরকমভাবে রাখি পরানো হয়, আমি বিয়ের পর থেকে দেখে আসছি, তো সেই কারণে আমিও সেম একই রকমভাবে ওদের জন্য সেম একইভাবে আয়োজন করেছি। তো এটা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে জেনে তবেই করেছি। দেখো, অনেকের কাছে অনেক বাড়িতে অনেক নিয়ম থাকে না, আবার অনেকের নিয়মও আলাদা হয়। যেমন আমাদের অনেক নিয়ম আছে যেটা আমার বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি টোটালি আলাদা। তো সবাইকে ধান দুব্রো দেওয়ার পর এখন রাখি পরিয়ে দিচ্ছে। আর সায়নী তো অনেকটাই ছোট, ও ভালোভাবে গিট বাঁধতে পারে না। একটা করে রাখি দাদাদেরকে পরাচ্ছিল আর সুয়াতাকে বলছিল পিসি তুমি গিটটা বেঁধে দাও। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেকজনকেই রাখি পরানো হবে, বড় থেকে ছোট সবাইকে। তো ফার্স্টে দাদাদেরকে বসিয়ে দিল, মানে সায়নীকে প্রথমে দিয়ে দিলাম। আর সায়নী সকালবেলায় আমি না খেয়েছিলাম বলে ও বলছে যে আমিও না খেয়ে দাদাদেরকে পরাবো। তো সকাল থেকে ও কিন্তু খেয়েছিল না, স্কুলে গিয়েছিল, স্কুলে টিফিন দিয়েছিলাম, টিফিনটাও ঘুরে এনেছে। ওকে সকালবেলায় মানে আমাকে জিজ্ঞেস করছিল মা তুমি কি খাবা। ওর একটা নিয়ম যেটা সকালবেলায় উঠে আমাকে আগে জিজ্ঞাসা করবে যে তুমি কি খাবা। তারপরে আমি যদি বলি যে আমি এই জিনিসটা খাবো, ও বলবে সেটা আমি খাবো। আমি যদি বলি আমি খাবো না, পুজো আছে কিংবা কোনো কিছু আছে, ও বলবে ঠিক আছে আমিও খাবো না, তোমার সাথে পুজো করব। তো সকালবেলায় ও যখন স্কুলে যায় আমি বললাম হরলিক্স করে দেবো, ও বললো কি যে তুমি কি খাবার সকালবেলায়। আমি বললাম আজকে তো খাবো না, মামাকে রাখি পরাবো। তো বললো ঠিক আছে তাহলে আমিও খাবো না, আমি দাদাদেরকে রাখি পরাবো। তো সেই কারণে ও সকাল থেকে খেয়েছিল না, ওর খিদে পেয়ে গেছিলো, তার জন্য সবার প্রথমে ওকে বললাম যে রাখিটা পরিয়ে দাও। তো তারপরে সন্দেশটা সবাইকে খাইয়ে দিল। আর প্রদীপের তাপটা দিতে না প্রথমে ভুলে গেছিলো, ছোটো তো। আর ওর রাখি পরানোর সময় এমন এমন পাকা পাকা কথা বলছিল যেটা সবাই আমরা দেখছিলাম আর হাসছিলাম, তো আমরাও ভুলে গেছিলাম ওকে বলতে। তারপরে সবার লাস্টে প্রদীপের তাপটা দিয়ে দিল। এত কিছু আয়োজনের মধ্যেও কিন্তু আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি কারোর জন্য গিফট কিনেছিলাম না, আমি এটা ভুলেই গেছিলাম, মাথা থেকে একদম ওটা হেঁটে গিয়েছিল। তো তারপরে ওকে টাকা দিলাম, টাকা দিয়ে আমি বললাম এগুলো দাদাদেরকে দিয়ে দাও। তো 100 টাকা করে সবাইকে দিয়ে দিল। এখন হচ্ছে প্রণাম। তা আমি বলছি দাদাদেরকে প্রণাম করো। সায়ন তো প্রথমে পাটা আগিয়ে দিচ্ছে যে এই নে এইভাবে প্রণাম কর। তো সায়নে দেখে দেখে সবাই পা আগিয়ে দিচ্ছে, প্রণাম করছে। দাদাদের সাথে লাস্টে যে বসেছে সে হচ্ছে সায়নীর দাদু। তো দাদুকেও ও রাখি পরে দিয়েছে। আর এছাড়াও কিন্তু ওর অনেক দাদু আছে, যেমন আমার বাবা, আমার শ্বশুরমশাই তো আর আসতে পারবে না। আর বাবা এসেছিলো অনেক রাত্রিবেলায়। তো প্রথমে যারা এসেছিলো তাদেরকেই দিয়ে দিল। আর অরিওকে দিল তারপরে, কারণ অরিও এত ছটফট করে, তার জন্য আমি ভাবলাম যে অরিওকে পরে দিক, ওদেরকে আগে দিয়ে দিক। তারপরে ভাই নিয়ে বসেছিল অরিওকে। অরিও তো প্রথমে ভীষণ ছটফট করছিল, তারপরে ও বলছে চুপ করে এখানে বস। তো তারপরে চুপ করে বসেছিল। তারপরে এক এক করে মানে প্রথমে যেইভাবে ও রাখি পরিয়ে দিয়েছে, তো প্রথমে তো পরিয়েছে, তার জন্য ওর অভ্যাস হয়ে গেছে, মানে বুঝতে পেরেছে যে এইভাবে রাখি পরাতে হবে। তো সেম একই রকমভাবে ও ভালোভাবে নিয়মটা পালন করে অরিওকে রাখি পরিয়ে দেয়। অরিও প্রথমের দিকে ছটফট করলেও কিন্তু রাখি পরানোর সময় চুপচাপ ছিল। আর আজকে আমি ভয়েস কভার করছি, আমি ভেবেছিলাম যে অরিজিনাল সাউন্ড দিব, মানে রাখি পরানোর সময় যেটা হবে সেই সাউন্ডটা দিব, কিন্তু এত লোকজন ছিল, এত চেঁচামেচি হচ্ছিল, তার জন্য আর দিলাম না। প্রচণ্ড বাজে লাগছিল ভয়েসটা, সেই জন্য আর দিলাম না, আমি ভয়েস কভার করছি। তারপরে অরিওকে রাখি পরিয়ে ও একটু আদর করছিল। আর অরিও তো ফুলের রাখি পেয়েছে, ও বারবার কামড়ে খেয়ে নিচ্ছিল। তারপরে অরিওকে রাখি পরানোর পর ফার্স্টে মিষ্টি আমার কর্তামশাইকে রাখি পরে দিল, তারপরে মিষ্টি আমার ভাইকে আর কুশকে রাখি পরে দিয়েছে, আমিও পরে দিয়েছি। তবে আমার ভিডিওটা আমি নিইনি, কারণ খুব বাজে হয়েছিল ভিডিওটা, তার জন্য আমি ডিলিট করে দিয়েছি। আর এদিকে সায়নী পল্টু মামাকে আর কুশ মামাকে চকলেট দিচ্ছে, বলছে এই নাও, তোমাদেরকে তো রাখি পরাতে হয় না, তবে একটা করে আমি চকলেট দিচ্ছি। তো ওদেরকে একটা চকলেট দিয়ে ও দৌড়ে চলে গেল ঘরে। তো রাখি পরানোর পর সায়ন এখন বুনুকে গিফট দিচ্ছে, গিফটটা প্রথমে দিতে ভুলে গেছিলো। তো গিফটের মধ্যে ছিল ওর পছন্দের জিনিস, যেমন নেল পালিশ, লিপস্টিক, কিছু গার্ডার, কিছু ক্লিপ। ওর তো মেকআপের জিনিসপত্র ভীষণ পছন্দ করে ও, তার জন্য এই জিনিসপত্রগুলো ওকে দিয়েছে। আর এদিকে সবার রাখি পরানো হবার পর আমরা কিন্তু সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম। আর যারা নিরামিষ খাচ্ছিল তারা এক সাইডে বসেছিলাম, আর যারা আমিষ খাচ্ছিল তারা এক সাইডে বসেছিলাম। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আমরা সন্ধ্যার দিকে একটু শুয়েছিলাম। তারপরে ওই 7টার দিকে আমার বাবা আসে।
তো বাবাকে এখন রাখি পরিয়ে দিচ্ছে। ওকে না আর বলা লাগছে না যে এইভাবে রাখি পরাতে হবে, মানে প্রথমে ধান দুব্রো দিয়ে তারপরে চন্দনের ফোঁটা দিয়ে, ওকে আর বলা লাগছে না, কারণ ও প্রথমে দুবার দিয়েছে তো ওর অভ্যাসটা হয়ে গেছে। আর দেখো ও ছোট, অনেকটাই ছোট, যদিও কিছু ভুল হয়ে যায় তাহলে একটু মানে ক্ষমা করে দিও, কারণ ওকে তো আমরা বলে দিয়েছিলাম ঠিকই, তাছাড়া ও অনেক ফাস্ট কাজগুলো করছিল। ও এত তাড়াহুড়ো করে সমস্ত কাজ, ও যদি একবার জেনে যায় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলে। তো সমস্ত কিছু নিয়ম পালন করার পর তারপরে এখন বাবাকে রাখি পরিয়ে দিচ্ছে। বাবাদেরকে রাখি পরিয়ে দেওয়ার পর, মানে বাবা ছিল আর পাশে যেটা ছিল সেটা আমার কাকা, তো দুই দাদুকে সায়নী পরিয়ে দিয়েছিল। তারপরে এখন সায়নকে রাখি পরিয়ে দিচ্ছে আমার মা, আর এদিকে শাঁখ বাজাচ্ছে, দেখো সায়নী শাঁখ বাজাচ্ছে। আমাদের এই শঙ্খটা এত সহজ বাজানো, বাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে বাজাতে পারে। আমি ভেবেছিলাম অরিজিনাল সাউন্ডটা দিব, কিন্তু প্রচণ্ড গ্যাঞ্জামের জন্য সেটা শুনতে ভালো লাগছিল না, তাই দেওয়া হয়নি। তো রাখি উৎসব এইভাবেই পালন করলাম। কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন ফিরোরাজ এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের আবার নতুন ব্লগে।